हेलो बच्चों, लेट्स सी द क्वेश्चन नाउ की देयर is the combined resistance R of two resistor R1 and R2 ঠিক আছে। তো দুটো রোধ আমাকে দেওয়া রয়েছে R1 R2 where R1 এবং R2 টা কি না গ্রেটার দ্যান 0 অর্থাৎ পজিটিভ দুটো ঠিক আছে। is given by 1 by R equals to 1 by R1 plus 1 by R2 if R1 plus R2 equals to C যেখানে C টা কি না কনস্ট্যান্ট the maximum resistance R is obtained by choosing তোমরা কি চুজ করলে R এর ভ্যালুটা আমরা ম্যাক্সিমাম পাবো। অপশন এ রয়েছে R1 is equals to root over R2, অপশন বি রয়েছে R1 is equals to 1 plus R2, অপশন সি রয়েছে R1 is equals to R2 and অপশন ডি রয়েছে R1 is equals to 1 by R2। তোমাদেরকে R কে ম্যাক্সিমাইজ করতে হবে। তো সলিউশন কি আসবে, আমাদের কনসেপ্ট কি আসবে? তো যেহেতু আমাদেরকে ম্যাক্সিমাইজ করতে বলা হয়েছে তার মানে আমরা কি করব, তার মানে আমরা ডি আর আপন ডি আর ওয়ান বা আর টু যে কোনো একটা বের করতে পারি। তো ডি আর ওয়ান মনে করো সেটা ইকুয়ালস টু আমরা জিরো করে ক্রিটিক্যাল পয়েন্ট পাবো, যেই পয়েন্টে আমরা ডাবল ডেরিভেটিভের ভ্যালুটা কি আসবে না লেস দেন জিরো আসবে, সেটাই কি হয়ে যাবে আমাদের পয়েন্ট অফ ম্যাক্সিমাম। তো সেখান থেকে আমরা একটা ভ্যালু পেয়ে যাবো আর ওয়ান এবং বাকিটা আমরা এই কনস্ট্যান্ট যেহেতু বের হচ্ছে এখান থেকে আমরা পেয়ে যাবো আর টু এর ভ্যালু। ওকে, তো চলো সলভ করে নেওয়া যাক। দেখো সলিউশন কি আসবে। সলিউশন আমাদের আসবে, দেওয়া রয়েছে কি না আর ওয়ান প্লাস আর টু ইজ ইকুয়ালস টু সি, যেটা আমাদের এক নম্বর সমীকরণ ধরে নাও। তারপর আমাদের দেওয়া রয়েছে কি না ওয়ান বাই আর ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। ওকে, তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না ওয়ান বাই আর ইকুয়ালস টু, যদি আমরা এলসিএম নিয়ে নিই তো এর নিচে কি চলে আসবে আর ওয়ান আর টু, উপরে চলে আসবে আমাদের আর টু প্লাস আর ওয়ান। আর আমাদের এক নম্বর সমীকরণ থেকে ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি। অতএব ওয়ান বাই আর ইকুয়ালস টু কি আসবে না আর ওয়ান প্লাস আর টু মানে আসবে সি। তো উপরে আসছে সি আর নিচে আসবে আমাদের আর ওয়ান ইন্টু আর টু ইকুয়ালস টু কি আসবে সি মাইনাস আর ওয়ান, তো এটা আসবে সি মাইনাস আর ওয়ান। ওকে, তো বসিয়ে দিলাম আমরা ভ্যালুগুলো। এরপর আমরা কি বের করবো না আর ইকুয়ালস টু, তো আমরা পেয়ে যাবো আর ইজ ইকুয়ালস টু কি না ডিভাইড উল্টে দাও রেসিপ্রোকালি না দাও, সি সি ক্যান্সেল আউট হয়ে যায়, আর ওয়ান চলে আসবে এখানে মাইনাস আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই সি, আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই সি। ওকে, তো সিম্পল, এখানে পর্যন্ত কোনো প্রবলেম নেই। তো এরপর আমরা কি করব, এরপর আমরা ডেরিভেটিভ করব। নাও ডি আর আপন ডি আর ওয়ান ইজ ইকুয়ালস টু কি আসবে না ওয়ান মাইনাস, দেখো সিটা তো কনস্ট্যান্ট দেওয়া ছিল আর এখানে আর ওয়ান স্কোয়ার রয়েছে, তার মানে কি আসবে টু আর ওয়ান, আর যেমন কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ থাকবে ঠিক আছে। তো ফর এক্সট্রিমা বা আরেকটা ডেরিভেটিভ এখানে করে নিতে পারো, তারপর ওইদিকে লিখে নেবো ঠিক আছে। তো ডবল ডেরিভেটিভ যদি আমরা করে নিই তা কি আসবে, ডাবল ডেরিভেটিভ করলে এটা কিন্তু আসবে মাইনাস টু বাই সি। ওকে, তো এরপর দেখো বাকিটা, বাকিটা আমাদের কি আসবে সিম্পল একদম। তোমরা ফর এক্সট্রিমা ফার্স্ট ডেরিভেটিভ মাস্ট বি জিরো, দ্যাট ইজ ডি আর আপন ডি আর ওয়ান ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাবো কি না ওয়ান মাইনাস টু আর ওয়ান ডিভাইডেড বাই সি ইজ ইকুয়ালস টু জিরো, ইমপ্লাই করবে কি না আমাদের আর ওয়ান ইজ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই টু, রাইট। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম কি না আর ওয়ান ইকুয়ালস টু সি বাই টু। অতএব আর আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা জিনিস চেক করবো, সেটা হচ্ছে ডবল ডেরিভেটিভ অ্যাট সি অ্যাট আর ওয়ান ইকুয়ালস টু সি বাই টু পয়েন্ট ঠিক আছে। তো দেখো কি আসবে, তোমরা এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই অ্যাট আর ওয়ান ইকুয়ালস টু সি বাই টু, তো ইকুয়ালস টু কি আসবে না মাইনাস টু ইন্টু সি, সি এর ভ্যালুটা কি আসবে, সো এখানে তো বাই বাই টু বাই সি রয়েছে তাই না, এখানে কনস্ট্যান্ট তো অলরেডি চলেই এসছে। তো মাইনাস টু সি রয়েছে আর সিটা কি, সিটা আমাদের পজিটিভ, কারণ কি সি ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু দেওয়া রয়েছে, আর ওয়ান গ্রেটার দেন জিরো বলে দিয়েছে, আর টু গ্রেটার দেন জিরো, তার মানে কি আসবে সিটাও গ্রেটার দেন জিরো আসবে। দুটো পজিটিভ নাম্বার যোগ করলে তো সেটা পজিটিভই আছে তাই না, নেগেটিভ কিভাবে হয়ে যাবে। আর টু ডিভাইডেড বাই পজিটিভ মানে কি এটা পজিটিভ, আর মাইনাস যেহেতু রয়েছে আমার এটা ওভারঅলটা নেগেটিভ আসবে ঠিক আছে। তো এটা যদি আমরা বুঝতে পেরে যাই তার মানে আমরা কি বুঝতে পেরে গেছি না আর ওয়ান ইকুয়ালস টু সি বাই টু পয়েন্টে আমরা কি পাবো ম্যাক্সিমাম ভ্যালু পাবো ঠিক আছে। অতএব ফ্রম ইকুয়েশন ওয়ান আর টু ইজ ইকুয়ালস টু সি মাইনাস সি বাই টু, দ্যাট ইজ ইকুয়ালস টু সি বাই টু। তার মানে কি আসছে আর ওয়ান ইকুয়ালস টু আর টু আসছে। অতএব ফর ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স আর কি পাবো আমরা আর ওয়ান ইজ ইকুয়ালস টু আর টু।
ঠিক আছে? তো এটাই কিন্তু আমাদের ফাইনাল আনসার আসছে। তো অপশন কোনটা ম্যাচ করেছে বলো? অপশন সি কিন্তু আমাদের কারেক্ট আসছে, রাইট? যদি আমরা R1 ইজ ইকুয়ালস টু R2 চুজ করে নিই, তাহলে কিন্তু আমরা সবথেকে বেশি রেজিস্ট্যান্স কিন্তু আমরা অবটেন করতে পারবো, রাইট? তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, অল দ্য বেস্ট।